श्रीअद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, तत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ। আমি পুরো মঙ্গলাচরণটা করলাম না, আমি গুরু মহারাজের অনুমতি নিয়ে শরণাপন্ন হয়ে আমাদের মাধবেন্দ্র প্রভুর নির্দেশে আমি সামান্য কিছু বলছি। তারপর অভয়চন্দ্র প্রভু আছেন, জগন্নাথ প্রভু আছেন, আপনারা বলবেন। আজকে नाम দোসরা प्रभु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे हरे আমাদের हरे राम। কথা বলছেন এত कृष्ण प्रभु प्रणाम তাদের हरे কৃপায় कृष्ण 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 हरे हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। नाम হয়। प्रभु জয় গুরু মহারাজ কি জয়। প্রভু দণ্ডবত প্রণাম। हरे कृष्ण 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 हरे 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 प्रणाम। राम। হরে কৃষ্ণ। 2রা ফেব্রুয়ারি গুরু মহারাজ বলেছেন, কারো চরণে যেন কোন রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ প্রভু করে একটু গুরু কথা বলি, প্রভু অপরাধ। এক মিনিট বলি, তার আগে কোটেশনটা দু একজন পড়ে নিলে ভালো হয়। হ্যাঁ পড়ুন। হ্যাঁ না আমি প্রথম পড়লাম, আপনারা পড়ুন। হ্যাঁ 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 ঠিক। हरे শিলা শুভ कृष्ण दंडवत আপনারা प्रणाम। পড়ুন সকলে। হরি বল। 2রা ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। ছিল সুভগ স্বামী গুরু মহারাজ, ছিলাম বৃন্দাবন, 31 অক্টোবর 2013। সুভগ স্বামী গুরু हरे कृष्ण মহারাজ प्रभु प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। 2রা ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। ছিল সুভগ স্বামী গুরু মহারাজ, বৃন্দাবন, 31 তারিখ 2013 খ্রিস্টাব্দ। সুভগ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু हरे প্রণাম। कृष्ण हरे हरे कृष्ण। 2রা ফেব্রুয়ারি কারো চরণে যেন যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। গুরু মহারাজ ছিলাম 31 অক্টোবর 2013। हरे हरे कृष्ण कृष्ण प्रभु दंडवत दंडवत प्रणाम। प्रणाम। हरे कृष्ण 2রা प्रणाम प्रभु। ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী সুলভ স্বামী গুরু মহারাজ কি জয়। हरे हरे कृष्ण कृष्ण प्रणाम 2 प्रभु। ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। ছিল শুভ স্বামী গুরু মহারাজ की जय। सिद्धार्थ मायापुर 31। हरे कृष्ण दंडवत प्रणाम। हरे कृष्ण 2 प्रणाम। ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। हरे कृष्ण श्री शुभ स्वामी गुरु महाराज की। हरे कृष्ण प्रणाम। 2 ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী সুবক্সমী গুরু মহারাজ কি জয় হো। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সবার চরণে। হরে কৃষ্ণ। हरे कृष्ण 2 ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। জয় শ্রী সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। हरे कृष्ण प्रणाम। 2রা ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। জয় শ্রী সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। हरि बोल। हरे कृष्ण दंडवत प्रणाम प्रभु। 2 ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। জয় শ্রী শিব স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। 2রা ফেব্রুয়ারি কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। ছিল শুভক সিংহ গুরু মহারাজ।
হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। পূর্ণ মাতাজি। কারোর চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী সুখ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 31 অক্টোবর 2013। জয় শ্রী সুখ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 2রা ফেব্রুয়ারি। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। জয় শ্রী সুখস্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রণাম। 2 ফেব্রুয়ারি। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। জয় শ্রীল সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। 2রা ফেব্রুয়ারি। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী শুভ সবসময় গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 2রা ফেব্রুয়ারি। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী শুভ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রী সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রণাম। 2রা ফেব্রুয়ারি। কারো চরণে যেন কোনো রকম অপরাধ না হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু অপরাধ। শ্রীল সুবক্স্বামী গুরু মহারাজ কি জয়। নিতাই গুণাবলী এবারে আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। প্রভু এবার আপনি শুরু করুন। উনি চলে গেছেন, আর কেউ শুরু করেন। জগন্নাথ প্রভু আপনি শুরু করেন। না, উনি হয়তো পাশে, উনি চলে যাননি, আছেই কাছেই আছেন হয়তো, বা কি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু উনি নাই, মনে হয় হরে নেট কৃষ্ণ। কেটে গেছে কেন। ও যে প্রভু হরে আছে। কৃষ্ণ। দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। সকলকে প্রণাম। আসলে হঠাৎ করে প্রভু নির্দেশ দিলেন তো, আমি তো মানসিক প্রস্তুতি ছিলাম না। তো যাই হোক, গুরু মহারাজ তো বলে যে আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু কৃষ্ণের একটা প্ল্যান আছে। তো হয়তো ভগবান শ্রীকৃষ্ণের এটাই প্ল্যান যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও আমি এই সম্পর্কে হঠাৎ করে কোনো কিছু বললে বলা সত্যি একটু কঠিন হয়ে যায়। তবুও আমি চেষ্টা করছি, যেহেতু প্রভুর নির্দেশ আমাকে পালন করতে, বৈষ্ণবের নির্দেশ। তো সকলে ক্ষমা করবেন ভুল ত্রুটি। তো আমি বলার চেষ্টা করছি যতটুকু গুরু মহারাজের কাছ থেকে শুনেছি। তো আমাদের আজকের টপিকস, অর্থাৎ আজকে গুরু মহারাজের বাণী হচ্ছে, কারো চরণে যেন কোনো রকম অপরাধ না করা হয় সে বিষয়ে সচেতন হন, বিশেষ করে গুরু। অর্থাৎ গুরুদেবের চরণে তো অপরাধ বটেই, কিন্তু কারু চরণে, এমনকি কুকুর, বিড়াল, কোনো পশু পাখি, কারু কাছেই কোনো অপরাধ আমরা যেন না করি সে বিষয়ে সব সময় সচেতন আমাদের থাকতে হবে। কারণ আমরা জানি বৈষ্ণব অপরাধ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভক্তিপথে আমাদের যদি উন্নতি করতে হয়, তাহলে বৈষ্ণব অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। গুরু মহারাজ এবার বলেছিলেন আমাদের, হ্যাঁ, হরে কৃষ্ণ। যারা কোস্ট আছেন, যারা কথা বলছেন, তাদের একটু কাইন্ডলি যদি অফ রাখেন তাহলে ভালো হয়। হরে কৃষ্ণ। যারা কোস্ট আছেন, হরি বল, যারা কোস্ট আছেন একটু লক্ষ্য রাখবেন, সকলের ইয়ালে যেন অফ থাকে, নাহলে ডিস্টার্ব হচ্ছে।
তো যাই হোক, গুরু মহারাজ বিষ্ণুপুরে এসেছিলেন আমাদের বাঁকুড়ায় মদন মোহন মন্দিরে। তো মদন মোহন মন্দিরে হঠাৎ করে বলছে, বলো তুমি যে ভক্তি করছো, ভক্তির কিভাবে সেটা রক্ষণ করা যায়, এবং সবচেয়ে সেটা কোন অপরাধ করলে ভক্তি জিরো হয়ে যায়। তো বলেছিল ওই যে হাতিমাতা, হাতিমাতা আমরা সবাই জানি যে একটা বাগানে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, ফুল গাছ ইত্যাদি। তো বাগানটাকে যদি কোনো হাতি ঢুকে মুহূর্তের মধ্যে সেটাকে তছনছ করে দেয়। তো বলছে আমাদের যে ভক্তিলতা অত্যন্ত নরম, এবং সেই ভক্তিলতাটি যদি আমরা ঠিকভাবে রাখতে চাই এবং বৃদ্ধি তার যদি রোধ করতে না পারি, তার সে যদি ঠিক মতো যায়, তো সেই ভক্তিলতাকে যদি এই বৈষ্ণব অপরাধ হচ্ছে হাতিমাতা, অর্থাৎ হাতি যেমন বাগানে তছনছ করে দেয়, সেই রকম আমাদের ভক্তি দীর্ঘদিনের তপস্যা মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র একটি বৈষ্ণব অপরাধ করলে। আমরা জানি বৈষ্ণব অপরাধ হচ্ছে একমাত্র বৈষ্ণব অপরাধেই ভক্ত জীবনে পতন ঘটানোর জন্য যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। সুতরাং আমাদের ভক্তদের কি এই বিষয়ে অত্যন্ত যৎপরোনাস্তি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, অত্যন্ত আবশ্যক। এ বিষয়ে শাস্ত্র থেকে বিভিন্ন উদ্ধৃতি আমরা দেখতে পাই। যেমন হরিভক্তি বিলাসের বলেছেন যে জহি ভাগবতং লোকম উপহাস্যং নিপোত্তম করতি তস্য নশ্যন্তি অর্ধ অর্থ ধর্ম যশসুত। অর্থাৎ হে রাজেন্দ্র, আমরা জানি যে ভাগবত শুনছেন আমাদের পরীক্ষিত মহারাজ, তাকে বলছেন হে রাজেন্দ্র, ভগবত ভক্তদের প্রতি উপহাস করিলে ধর্ম অর্থ কীর্তি ও সমস্ত সন্ততি বিনাশ প্রাপ্ত হয়। আমরা অনেক সময় জেনে বা না জেনে ভক্তদের উপহাস করি। যেমন কোনো ভক্ত হয়তো আগের জীবনে অনেক কিছু অকাজ কুকাজ করতো, মদ মাংস মেয়ে ছেলে এসব নিয়ে থাকতো, তারপরে কিন্তু সে ভক্ত হয়ে গেল, পরম বৈষ্ণব হয়ে গেল। কিন্তু সেইখানে কিন্তু আমাদের যদি তার প্রতি আমরা ওই আগের তার জীবনের উল্লেখ করে আমরা তাকে ক্রিটিসাইজ করি, তাহলে কিন্তু আমার ভক্তি নষ্ট হয়ে যাবে। কারণ এই সম্পর্কে ভাগবত গীতায় ভগবান বলেছেন, অপি চেত সদুরাচার ভজন্তে মান অনন্য ভাগ সাধুর বস মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। অর্থাৎ তিনি আগের জন্মে কি করেছে আমার দেখার দরকার নেই। মানে তাকে আমরা পরম বৈষ্ণব বলেই জানবো, পরম ভক্ত বলেই তারা জানবো। অপিচে সুদুরাচার, অত্যন্ত দুরাচার ব্যক্তিও যদি বর্তমানে ভগবানের সাথে যুক্ত হয়, ভগবানের কথা বলে, হরি কথা সকলকে শোনায়, আমরা জানবো সে অত্যন্ত পরম ভক্ত, তার প্রতি ক্রিটিসাইজ করা উচিত নয়। এবং যদি কেউ করে তার কিন্তু বিনাশ অবশ্যই। আমাদের দেখেছি অনেকেই আছে ব্রহ্মচারী, তারা হয়তো আগের জীবনে অন্য কিছু করেছে, কিন্তু আমরা সেইটা নিয়ে তাকে আঙুল তুলি, কিন্তু এইটা যে করে সে কিন্তু নিজের পায়ে কুড়োল মারে। তো এটা আমাদের থেকে অত্যন্ত আমাদের সাবধান থাকতে হবে। মানে সে যাই হোক, আমি দেখবো তার এখন কি করছে, সে আগে কি করেছে আমার দেখার দরকার নেই, এখন কি করছে সেটার উপরে আমি তার বিচার করব এবং তাকে আমি শ্রদ্ধা করব। এখানে উপহাস করাটাও কিন্তু খুবই বিপজ্জনক। আমরা অনেককে উপহাস করি, হয়তো অন্তরে আমি চাইছি, কিন্তু উপরে আমি এমন ভাবে করছি, অন্তরে ঈর্ষা একটা অত্যন্ত ক্ষতিকর জিনিস। সে আমরা একটা কাহিনী জানি, একজন বর পেয়েছিল ভগবানের কাছে যে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তুমি যা পাবে তার ডবল কিন্তু তোমার পড়শি পাবে। তো আমরা অধিকাংশ প্রায় কি বলবো 99% লোক আমরা নিজের দুঃখে আমরা যতটা দুঃখী হই, আমরা অপরের সুখে বেশি দুঃখী হই। অপরের সুখ আমরা সহ্য করতে পারি না, অপরের প্রশংসা আমরা সহ্য করতে পারি না। ও এত সুন্দর বলছে, তার প্রশংসা আমরা করলেই মানে আমাদের যেন মানে ভিতরে
আঘাত লাগে, একদম জ্বালা, একবারে কলিজাতে ঘা লেগে যায়। ওর নিন্দা, ওর প্রশংসা করছে, আর নিন্দা শুনতে বাবারে তখন 14টা কান। হ্যাঁ, তারপরে কি বললো, তারপরে কি বললো, মানে শোনার জন্য আমরা অত্যন্ত আগ্রহ সহকারে তার কথাটা শুনি, তাকে গুরুত্ব দিই। তো ঈর্ষা একটা, এই ঈর্ষার বসে তো তাকে যে ওই বর দিয়েছিল যে তুমি যা পাবে তার ডবল কিন্তু তোমার পড়শি হবে। তো ও তখন প্রথমে বললো যে আমার একটা দালান বাড়ি হোক, ভালো অট্টালিকা। সঙ্গে সঙ্গে পড়শির হয়ে গেল 2টা। তো বলছে বা আমি এত কষ্ট করলাম, আমি এত তপস্যা করে পেলাম, আর ও 2টা হয়ে গেল। তো ওই রকম বলছে, আরো চাইলো যে আমার দাস দাসী আরো অনেক কিছু হোক, তো ও তখন ডবল হয়ে গেল। ও তখন আরো জ্বলন জ্বলন হয়ে যাচ্ছে, এটা সবাই জানেন গল্পটা। তো এই হতে হতে তখন ও মনে দেখুন মানে কি রকম ঈর্ষাতে নিজের নিজের ধ্বংস মানে ডেকে আনে। তখন ও মনে মনে একটা প্ল্যান করলো যে যাক, আমার যা হবে তা তো ওর তো ডবল হবে, তো আমার যেন একটা চোখ কানা হয়ে যায়। মানে কি অবস্থা দেখুন। তা ও তখন, ওর তখন 2টা চোখ অন্য হয়ে যাবে, মানে মনে মনে প্ল্যান করেছে, তাহলে তো ও তো দেখতে পাবেন না। তো ওর একটা চোখ কানা, ও 2টাই হয়ে গেছে। তারপরে বলছে আমার এই ঘরের সামনে যেন একটা কুয়া হয়। হ্যাঁ, তখন ও পড়শির 2টা কুয়া হয়ে গেছে, মানে গাড্ডা হয়ে গেছে। এইবার মানে কি যে ও ও যাতে মরে যায়, আমার যেন, আমি যেন সুখে থাকি। তো এইভাবে এই গল্পটার জিস্ট আর কি, যে আমরা সবসময় অপরের মানে সে যাতে কষ্ট পায়, তার যাতে উন্নতি না হয়, এটা আমরা সব সময় দেখি। তাই আমি স্টাডি করে দেখেছি যে অনেকে বলে যে আপনি কতটা ভালো, আপনার ব্যবহার কেমন, তার পরিচয় আপনার পড়শির সাথে আপনার ব্যবহার কেমন আছে। আপনি আপনি যেখানে আছেন, আপনার পাশাপাশি, অনেকে বলে এই লোক ওই লোক, পাশাপাশি লোকের সাথে আপনার ব্যবহারটা কেমন, এইটাই কিন্তু আপনার আসল ক্যারেক্টার। আপনি হয়তো ভালো সবকিছু আছে, প্রতিবেশীর সঙ্গে আপনার ব্যবহার কেমন, প্রতিবেশীকে আপনি আপন করতে পারেন কিনা। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি যখন প্রথম আসি এই বাঁকুড়াতে, তো এখানে পাড়া প্রতিবেশী সবাই বলতো যে আপনি এখানে বাড়ি করছেন, আপনি জানেন আপনার পূর্বে আর পশ্চিমে যারা আছে তো তারা অত্যন্ত বিপজ্জনক, আপনি এখানে বাড়ি করে টিকতে পারবেন না। তো আমি বলি ঠিক আছে, দেখা যাক কৃষ্ণের কি প্ল্যান, কারণ আমরা তো ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমরা তো চেষ্টা করছি ভগবানের কথা বলার, ভগবানের কথা বলে দেখা যাক। তো প্রথম যখন এলাম, আস্তে আস্তে সত্যি খুব অসুবিধার মধ্যে পড়লাম। প্রথমে পূর্ব পশ্চিম তেড়ে আসতো, মানে মাঝে আমি। তো আস্তে আস্তে আমার স্ত্রী একটু বেশি রেগে যায়, দেয়া বলে দেখো এইটাই তো আমাদের পরীক্ষা, ভগবান এটা পরীক্ষা দিয়েছে, তুমি বৈষ্ণব না এমনি লোকের মতন, বিষয়ীদের মতন, এটা পরীক্ষা, এটাই যদি আমরা উত্তীর্ণ হই নিশ্চয়ই এটা একটা একটা স্টেপ আমাদের উন্নতি হবে। তো প্রথম যখন আমরা মঙ্গল আরতি করতাম, ঘন্টা বাজাতাম, তো ঘন্টা শাঁখ বাজাতাম। তো একবার গ্রীষ্মকাল, আমাদের পশ্চিমে যে আছে, গ্রীষ্মকাল সকালে মঙ্গল আরতি করে জপ টপ করছি, বাইরে বেরিয়েছি, দিয়ে বলি কি সেটা ব্রাহ্মণ, তারা আস্তে আস্তে বলছি তারা ব্রাহ্মণ। তা আমি বলি কি অজিত বাবু, মানে তারা মুকুটি ব্রাহ্মণ। আমি বলি কি ভালো আছেন তো? বলছি কি ভালো থাকবো, আপনি তো ঘুমের 12টা বাজিয়ে দিলেন। তা আমি বলি কেন? বলছে ওই যে সকালে শঙ্খধ্বনি জোর করে ঘন্টা বাজাচ্ছেন, আমার ঘুমের 12টা বাজিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে আমি বলি সে কি, আপনি ব্রাহ্মণ, আমাদের তো এটা সংস্কার হিন্দুদের। আর ঠিক আছে, আমি চেষ্টা করব আপনার যাতে অসুবিধা না হয়। তো এই ট্রেন, আমার পাশেই ট্রেন যায়, ট্রেনের রাস্তা, ট্রেন যাচ্ছে। আমি বলি ট্রেন যাচ্ছে, এত শব্দ হচ্ছে, হুইসেল দিচ্ছে, ট্রেনের সিটি মারছে, সেটা আপনার ডিস্টার্ব হচ্ছে না? আমি বাজালাম বা একটু ঘন্টা বাজালাম। তো আমি গুরু মহারাজকে বলেছিলাম। তো গুরু মহারাজ দেখুন, গুরু মহারাজ কত কৃপাময়। গুরু মহারাজ কি বলছে, মানে ওই যে কেউ যেন আমার জন্য কষ্ট হয়, গুরু মহারাজ বলছে ঠিক আছে তুমি একটু ছোট ঘন্টা রাখো। তো সে তখন একটু ছোট্ট আমি ঘন্টা রেখেছি। আর বলছে শাঁখ বাজাবার দরকার নেই। আমার বাড়িতে আমি যখন মঙ্গল আরতি করি আমি শঙ্খ বাজাইনি। সবাই বলে আপনি কি মঙ্গল আরতি করেন না, অনেকে বলে, আমি বলি, না আমি করে দিই। তো
গুরু মহারাজ বলেছেন ছোট্ট একটা ঘন্টা যাতে অপরের ডিস্টার্ব না হয়। তো দেখেন অবাক করা কথা, মানে তার পরের দিনই ওই ভদ্রলোক চা খাচ্ছিল। তো চা খাচ্ছে খেতে হঠাৎ বিকট চিৎকার। দিয়ে বলি কি হলো, মানে কিছু লেগে গেছিল গলাতে, বিরাট চিৎকার। দিয়ে আমি আমার স্ত্রীকে বলছি, আমি তখন জব করছি, আমি তুমি যাও কি করছে, কি হলো দেখো, পাশের বাড়ি। হ্যাঁ, তো ও কি করলো, বলছে না না আমি যাবো না। আমি বললাম, না না যাও, তুমি একটু নৃসিংহ তেল দিয়ে আসো, নৃসিংহ ভগবানের নাম করা দিয়ে আসো, দেখো নাকি। তো গেল, গেলে বলে, কি হলো কি হলো, তো ওরা খুব খুশি। হ্যাঁ, তো নৃসিংহ তেল একটু দিল, মাথায় দিল, মাথায় কপালে দেওয়ার পরে সে কিন্তু সুস্থ হয়ে গেল। তারপর থেকে সে কিন্তু আর আমাদেরকে ডিস্টার্ব করছে না। সেটা গেল পশ্চিম দিকে যে আছে, আর কোনো ডিস্টার্ব করে না। এবং আমরা ঘন্টা, ছোট ঘন্টা বাজাবে বলি, না না আপনার অসুবিধা, বলছি না না আপনি বাজাবেন। তো দেখলাম যে কি, এটা গুরুদেবের কৃপা, আমার কিছু না, গুরুদেবের কৃপা। সে পুরো আমাদের, মানে আমার পক্ষে হয়ে গেল। এবং তাদের প্রসাদ খায়, গুরু মহারাজ বলেছিলেন যে ওদের প্রসাদ খাওয়াবে। আমি জানি এরা ভক্ত হবে নাই, কিন্তু আমি কোনো অনুষ্ঠান হলে আমি আগে প্রথমে ওকে প্রসাদ দিই, ওদের মানে ওর স্বামী স্ত্রী, ওদেরকে প্রসাদ দিয়ে আসি। আর সে গেল পশ্চিমের কথা। পূর্বে যে আছে, তার বাবা একটু ইয়ে ছিল, করতো আমাদিকে, ইয়ে করতো। তো তাদেরকে আমি যতটা প্রসাদ খাওয়াতাম সব দিতাম, প্রসাদ খেতে, কিন্তু কোনোদিন না বলেনি। করতে করতে তার বাবা মারা গেল। তার ছেলে এত ভালো হয়ে গেল, কি জানি, মানে আমি এখানে রাস্তায় একটু ইয়া করেছিলাম, অনেক কিছু বাধা দিয়েছিল, সেটা আর বলছি না, ডিটেলস বলে লাভ নেই। তো তারা এত আমাদের ইয়া করে, আমি ধরুন 2001 সালে এখানে এসেছি, আজ 25 বছর হয়ে গেল। আমি ধরুন বৃন্দাবন যাই, এখানে ওখানে যাই, 10 দিন 15 দিন এই সাধুর সঙ্গে। আমার ঘরে কোনোদিন ওই তালা দিয়ে যে ওরাই দেখে, আজ পর্যন্ত কোনোদিন কিছু হয়নি। তো এটা ভগবানের কৃপা। অথচ আমাদের এ পাশে আছে, তাদের বাড়ির রড কেটে নিয়ে চলে যায়, এরকম অবস্থা। তো এইগুলো কিছু না, সহ্য যদি করা হয় তার একটা আলাদা গুণ আছে। এখন যাই হোক, এটা আমি হয়তো আমার এই নিজের কথাটা বললাম, কিন্তু আমি যাতে অপরে এইগুলা নিজের জীবনে প্রয়োগ করতে পারে তাই আমি বললাম। মানে সত্য জিনিস, সত্য কথাটা কখনো অটুট হয় নাই। তো যাই হোক, এখন আমি যেটা বললাম যে আমাদের যশ কীর্তি ধর্ম অর্থ এসবই বিনাশ প্রাপ্ত হয় কি করলে, নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাং মহাত্মনাং পতন্তি পিতৃভি শ্রাদ্ধং মহারৌরব সঙ্গীতে হস্তি নিন্দতি বৈদেষ্টি বৈষ্ণবান্নাভি অভিনন্দতি ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানি ষট। অর্থাৎ বলছে মহাত্মা বৈষ্ণব জনের নিন্দাকারী মূঢ় ব্যক্তিগণ পিতৃগণ সহ মহারৌরব যন্ত্রণা, এবং তারা সেই ওই নরকে নিমগ্ন হয়। বৈষ্ণবগণকে প্রহার, মানে নিন্দা তো দূরের কথা, তাদের প্রহার দেশ বা অনাদর করলে তাদেরকে কি বলছে, তাদের প্রতি রোষ যদি ক্রোধ দেখান, তাদেরকে দেখিয়া হর্ষ না হেসে যদি তাদেরকে হর্ষ প্রকাশ করলেন না, সেটাও কিন্তু অপরাধ। এই 6টি হচ্ছে নরক পতনের কারণ। এই যে 6টি নরকের কারণ, নরকে যাওয়ার রাস্তা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো শ্রী চৈতন্য চরিতামৃত এরকম বৈষ্ণব অপরাধ বিষয়ে অনেক উদ্ধৃতি আছে। চৈতন্য চরিতামৃতে একটি শ্লোকে বলেছে, ভক্তি সন্দর্ভে 313 নম্বর শ্লোক, যে নিন্দন্তি হৃষিকেশং তৎ ভক্তং পুণ্য রূপিণম শত জন্মার্জিতং পুণ্যং তেসাং নশ্যতে নিশ্চিত। 100 জন্মে 100 জন্মের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তে পচন্তে মহাঘোরে কুম্ভিপাকে ভয়ানকে ভক্ষিতা কীট সঙ্গে ন যাবৎ চন্দ্র দিবাকর। মানে যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রী বিষ্ণুর অবমাননাথ গুরুতরং শ্রী বৈষ্ণব অন্ন লঙ্ঘন। অর্থাৎ আমরা যদি বৈষ্ণব অপরাধ করি, তার যে গুরুতর ফল আমাদেরকে ভোগ করতে হয়, এটা তার প্রমাণ। তারপরে লাইনটা বলছে, তদীয় 200 কল্পনা না ন পশ্যতে পুরুষাধমান তৈ শঙ্কন
বঞ্চকন্তানৈ সহবাসং ন কারয়। অর্থাৎ শ্লোকটা তো আমাদের তো অত সংস্কৃত পণ্ডিত নয়, তো যাই শ্লোকটা আমরা মানেটা বলছি, যে শ্রী বিষ্ণু এবং তার ভক্তের নিন্দা করে, ভগবানের তো বটেই, ভক্তের নিন্দা করে, তো সেটা আরো বেশি অপরাধ। তারা 100 জন্মার্জিত পুণ্য বিনষ্ট হয়। সে যে 100 জন্মের যা পুণ্য করেছে সেটা সমস্ত নষ্ট হয়ে যায়। আর কি হয়, সে কুম্ভিপাক নরকে, ভয়ঙ্কর নরকে পৌঁছতে থাকে, এবং যতদিন পর্যন্ত সূর্য এবং চন্দ্র বিরাজমান থাকে ততদিন পর্যন্ত কীটেরা তাকে খেতে থাকে, অর্থাৎ পোকায় কাটে। আপনার দেখেন কত কারো দেখেছেন যখন সে ঘাটা হয়ে যায় সেখানে যদি পোকা হয়ে যায় তো কিরকম যন্ত্রণা। তাই যে বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে তার মুখ দর্শন করা উচিত নয়। বলছে বৈষ্ণব নিন্দুকের মুখ দর্শন অবস্থাতে সেই প্রকার মানুষের সঙ্গ করা উচিত নয়। ওই জন্য গুরু মহারাজ বলে যে সঙ্গটা তোমার পরিচয়, একজন মানুষের পরিচয় কি, তার সঙ্গে সে কাদের সঙ্গ করছে সেইটাতে তার পরিচয়। সে ভক্ত না অভক্ত না ঘোর বিষয়ী, কারণ মাতাল মাতালের সাথে থাকে আর বিষয়ী বিষয়ীর সাথে থাকে। ওই জন্য এটাই তার প্রমাণ যে সে কি রকম লোক। হরে কৃষ্ণ। নিন্দা, দণ্ডবত প্রণাম প্রভুজি। নিন্দা ভগবত শ্রীনন তৎপরস্য তত না পৈতি দহপি জাতদ্য সুকৃতাঞ্চ্যুত। অর্থাৎ সংস্কৃত গুলা ভুল হতে পারে, ক্ষমা করবেন। তো এটা বাংলাতে বলছে, এটা মানেটা ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দা শোনা মাত্রই কেউ যদি তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ না করে তাহলে সে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়। অর্থাৎ তার ভক্তি পথ সে যেটা করছে সেইগুলোর থেকে তাই অধঃপতিত হয়ে যায়। মানে সেইখানটা ঠিক আছে, তুমি যদি তার প্রতিকার করতে না পারো তাহলে সেখান থেকে তোমার চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীমদ ভাগবতে বলেছেন 17 নম্বর শ্লোকে, কর্ণোপিদায় নিরিয়াত যৎকল্প ইসে ধর্মা অবিতর শ্রীনিভি নিভীসমানে ছিন্দাত প্রসজ্য রুবতিম অসতাং প্রভুশ্চে জিহাম শৃণোপি তত বিসৃজেত স্বধর্ম। অর্থাৎ কেউ যদি কোনো কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিকে ধর্মের ঈশ্বর এবং তার নিন্দা করতে শুনে তাহলে তাকে দণ্ডদান করতে অক্ষম যদি হয়, কান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়াই উচিত। কিন্তু কেউ যদি তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে সেই নিন্দুকের জিহ্বা কেটে তাকে হত্যা করা উচিত। মানে শাস্ত্রে বলেছে, এটা আমি বলছি না। এবং তারপর নিজের প্রাণ ত্যাগ করা উচিত। ওই জন্য আমাদের অনেকে প্রতিবাদ করে নাই, যখন কোনো কিছু একটা আমরা শুনি তখন আমাদের প্রতিবাদ করা উচিত। তাই আমাদের হরিনাম চিন্তামণি থেকে, হরিনাম চিন্তামণি আমাদের যে শাস্ত্রটা সেখানে বলেছে যে 4 প্রকারের বৈষ্ণব নিন্দা, 4 প্রকার। অনেকে জানেন, আর আমাদের তো নতুন কিছু বলার নাই, যে জানা কোথায় বারবার বলা। সেই যেমন ওই একটা গল্প আছে এই সঙ্গে, ওই একটা সিংহের বাচ্চা হঠাৎ করে একটা ভেড়ার দলে ঢুকে যায় এবং সে ভ্যা ভ্যা করতেই থাকে। তো সে ভেড়ার সঙ্গে সে মানুষ হচ্ছে, ভেড়ার সঙ্গে সে চলছে, ভেড়ার মতনই হচ্ছে, আওয়াজ করছে। এখন একটা সিংহ হঠাৎ করে দেখছিস এই কি, আর একটা সিংহ সে ভেড়ার দলে মিশে গেছে, সে ভেড়ার মতন আওয়াজ করছে, ভেড়ার মতো ভয় পাচ্ছে। তো সে সিংহটা প্রতিজ্ঞা করলো যে একে আমি অন্তত জানাবো যে তুমি ভেড়া হলো, তুমি সিংহ। এটা জানাবার জন্য সে একটা প্রতিজ্ঞা করলো যে একে আমি, তুমি ভেড়া হলো, তুমি সিংহ। তো যখনই ভেড়ার দলে আসে তখনই ফাঁকা পেলে ওই সিংহকে একটু করে কাছে টেনে নিয়ে বলে যে তুমি ভেড়া নও, তুমি সিংহ, তুমি কেন ভেড়ার দলে আছো? তো ও কিন্তু না 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 আমি ভেড়া, সে ভ্যা ভ্যা করে সে ভেড়ার দলেই চলে যায়। এখন সেই সিংহ একদিন খুব বুদ্ধিমান, ওই ভেড়ার দলে যে সিংহটা আছে তাকে টেনে এনে একটা কুয়ার সামনে দেখিয়েছে, বলছে দেখো তুমি কে আমি কে। দেখছে, তখন দেখছে সত্যি তো ও আর আমি তো একই, ও যা আমিও তাই। তো সে তখন সেই সিংহের গর্জন শুরু করেছে, সিংহের মতো গর্জন করছে। তখন সে বুঝলো যে আমি সিংহ। তেমনি আমরা সবাই সিংহ, আমরা ভগবানের ভক্ত, আমরা সবাই মানে
পরম পিতা আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের আমরা সবাই আমরা অত্যন্ত ধনী প্রত্যেক, কারণ আমরা তার ভক্ত, তার কাছে মতনই আমাদের হওয়া উচিত, তার মতনই আমাদের সমস্ত কিছু আছে, সম্পত্তি যা কিছু সব। কিন্তু আমরা যে সত্যি সেই পরমাত্মার অংশ, সেটা আমরা ভুলে গেছি। এটাকে স্মরণ করার জন্যই আমাদের এই গুরুদেব এই সকল শাস্ত্র আমাদের দিয়েছেন। তাই বলছে এই নিন্দা থেকে আমাদের এর একটা প্রথম স্টেজ, যে আমাদের বৈষ্ণব নিন্দা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 4 প্রকারের বৈষ্ণব নিন্দা হয়। নিজ কুলোদ্ভূত বলে তার নিন্দা করা, অর্থাৎ আমরা যদি বলি কেউ হয়তো নিজ কুলে জন্মগ্রহণ হয়েছে, বাউরি, আবার তারও নিচে আমরা ও বাউরি কুলে, ও এই ও সেই, হ্যাঁ ও কামার, ও কুমার, ও অমুক, নিজ কুলোদ্ভূত বলে তার নিন্দা করা, এটা একটা অপরাধ, 1 নম্বর অপরাধ। 2 নম্বর কি, পূর্বের দোষের দরুন তার নিন্দা করা, যেটা আমি একটু আগেই বললাম, অপিচেত সুদুরাচারো ভজন্তে মাগ অনন্য ভাগ, মানে যে অতি দুরাচার ব্যক্তিও যদি আমার ভজনা করে, বুঝতে হবে সে ঠিক স্টেজে আছে, ঠিক জায়গায় আছে, তার নিন্দা করা। তাই পূর্বের দোষের দরুন তার নিন্দা করা, এটা আমাদের উচিত নয়, 2 নম্বর। 3 নম্বর কি, আকস্মিক দোষের জন্য তার নিন্দা করা। কারণ গুরু মহারাজ বলেন যে আমরা সকলেই 4টা দোষে দুষ্ট। কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রদিষ্টা, কর্ণপটা। এই 4টা সকলেরই। আমি মানে আমরা কেউ হুনু নই। এই আকস্মিক দোষ হতেই পারে। ধরুন আমি ভক্তিপথে আছি, হঠাৎ করে আমি, কারণ আমাদের কামিনী আর কাঞ্চন এই দুটোই গুরু মহারাজ বলেন, হ্যাঁ, এই আসক্তি সকলেরই আছে। আর এইখানে বয়সের কোনো ডিফারেন্ট নাই। কেউ 8 বছরও এর থেকে মুক্ত, আবার কেউ 80 বছরও মুক্ত নয়। কারণ সে একটা রাজা একবার বলেছিল, গুরু মহারাজ বলেন, হ্যাঁ, যে তাকে পরীক্ষা করার জন্য গেছিল বীরবল, আর ওই আকবরের একটা কাহিনী আছে যে মানুষের সবচেয়ে আসক্তি কোথায়। তো বলছে ও বলেছিল যে আমাদের কামিনী এবং কাঞ্চন, কামিনীর প্রতি আসক্ত প্রায় সবাই। আসি বলছে না না, ওটা অসম্ভব, ওটা মিথ্যা কথা। বলছে ঠিক আছে, রাজাকে আপনাকে প্রমাণ দেবো। তো একদিন রাজার একজন প্রজা খুব বৃদ্ধ হয়ে গেছে, সে আগে রাজকার্য করতো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে রাজা বলছে ঠিক আছে চলুন, ওকে দেখতে যাব। ও শয্যাগত। তো বলছে ঠিক আছে চলো। বলছে কিন্তু আপনি রাজকুমারীকে সাথে নিয়ে চলুন। বলছে কেন, ওকে কি জন্য নিয়ে যাও? বলছে আপনি নিয়ে চলুন না। তো রাজা সে রাজকুমারীকে নিয়ে গেছে। তো সে শয্যাগত, সে বৃদ্ধ শয্যাগত, সেখানে গেছে, সে রাজা গেছে তার ঘরে, রাজার দিকে তাকাচ্ছে না, সে তাকাচ্ছে ওর রাজকুমারীর দিকে, সুন্দরী রাজকুমারী তার দিকে তাকাচ্ছে। সে মৃত্যু শয্যাগত, কিন্তু তবু তার আসক্তি কোথায়? অধিকাংশই। তো তখন বীরবল তখন রাজাকে বলল যে রাজা দেখলেন তো, আপনার দিকে, আপনার সঙ্গে কোনো কথাই বলছে না, রাজা গেছে তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সে তার রাজকুমারের দিকে দৃষ্টি তার। তো এটা আর বিশেষ কিছু বলছি নাই। তাই বলছে আকস্মিক দোষের জন্য তার নিন্দা করা। আমাদের আকস্মিক যদি এরকম কারো দোষ হয়ে যায়, সেটা কিন্তু নিন্দা করা উচিত নয়। হতেই পারে, কারণ আমরা সকলেই ওই 4টির দ্বারা আমরা আক্রান্ত। এটা 3য় নম্বর গেল। আর 4র্থ নম্বর কি, প্রায় দোষমুক্ত অবস্থায় তার নিন্দা করা। প্রায় সে দোষমুক্ত, কিন্তু তবুও ওইটা আমরা সবসময় খুঁতটাই দেখি। ওই যে বললাম ঈর্ষা, আমরা সবসময় মানে মানুষের খুঁত, তার নিন্দা, মানে এটাই আমাদের যেন মজ্জাগত হয়ে গেছে। ওই যে বললাম অপরের প্রশংসা, অপরের গুণ আমরা সহ্য করতে পারি না, অসহ্য হয়ে যায়। তো এইগুলোর থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকে তাই বাণী, গুরু মহারাজের বাণী, যে আমাদের এই বৈষ্ণব নিন্দা এবং বিশেষ করে গুরুদেবের প্রতি গুরুদেবের অবজ্ঞা করা, এই যে 3 নম্বর অপরাধ, এটার থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ অনেকেই ভাবে গুরুদেব ডাইরেক্ট গুরুদেবকে অবজ্ঞা না করলে, কিন্তু না, তা নয়। গুরুদেব যেটা বলছেন সেটা যদি আমি না শুনি, গুরুদেব হচ্ছে ট্যালেন্টেড, অনেক তিনি কোনো কথা প্রকারান্তরে বলছেন। আমি দেখেছি আমাদের যারা সেবক আছে গুরুদেবের, নীলকমল প্রভু, বিষ্ণুচন্দ্র প্রভু, মাধবেন্দ্র প্রভু,
আমাদের রামানুজ প্রভু, এদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। গুরু মহারাজ কোনো একটা কিছু প্রকারান্তরে বলছেন, মানে ডাইরেক্ট বলছে নাই, কিন্তু উনারা সেটা বুঝে যাচ্ছেন। দেখেছি যেমন গুরু মহারাজ ক্লাস দেয়, কখন জল খাবে, কখন তার মুখটা মুছে দিতে হবে, কখন তার চশমাটা খুলতে হবে, সব যেন তারা মানে অন্তর্যামী, সব তারা জেনে যায়, তার সেবকরা। তাদের সেবকদের কাছে আমাদের শিক্ষা নিতে হয় যে আমরা যেন এইভাবে গুরুদেবের যেটা বলছে সেটা আমরা করি। আমরা অনেকে দেখেছি গুরুদেব ডাইরেক্ট বলছে যেটা, সেটার প্রতিও আমরা তার নিন্দা করছি, তার আমরা সেটা অবমাননা করছি, মানে সেটা আমরা করছি না। আর করছি না মানেই আমি তার বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছি। তো এইটা আমাদের ঠিক নয়। গুরু মহারাজ বলেন যে আমাদের সবসময় বৈষ্ণব বেশে থাকতে, সাদা পোশাক পরতে, কিন্তু আমরা অনেকে কালার পোশাক পরতে আমরা অভ্যস্ত। তারপরে এখন তো আবার দেখছি সব কানে একটা করে কানের পড়ছে, বয়স হয়ে গেছে তবু তারা কানে ছিদ্র করে বসে পড়ছে। কিন্তু আমাদের আমাদের ভক্তদের, গুরু মহারাজের যারা আমাদের গুরু ভাই বা গুরু বোন, তাদের দেখলেই বুঝে যাবে যে এরা সুবক স্বামী গুরু মহারাজের সুবক স্বামী গুরু মহারাজের এরা যে শিষ্য, এটা কিন্তু দেখলেই তাকে বোঝা যায়। তো আমাদের এইটা সবসময় খেয়াল রাখতে হবে, গুরু মহারাজ যা বলেন, গুরু এটা কিন্তু গুরুদেবকে অবজ্ঞা করার সামিল। গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ কোন একটা ব্যবস্থা করলে আমরা সেই ব্যবস্থা মানে চোখ কান মুজে নির্দ্বিধায় আমাদের মেনে নেওয়া উচিত। আবার এই যে মাধবেন্দ্র প্রভু আমাকে এবার বলেছিল ক্লাসে, উনি স্পষ্ট কথা বলেন, এই জন্য অনেকে অনেকে ইয়া করে, কিন্তু উনি সত্য কথাটা বলেন। একবার আমরা ক্লাস দিচ্ছিলাম সালতড়াতে, তো ওই লকেট মানে নৃসিংহ কবচ আমিও পড়তাম, আমরা সবাই পড়তাম, আমিও পড়েছি। তো মাধবেন্দ্র প্রভু বলছেন, সবাইকে বলছে যে ভগবান মানে এটা লজিকটা কিন্তু এইটাই দেখুন, বলছে যদি আপনার ভগবানের প্রতি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, আপনি নৃসিংহ কবচ পড়েছেন মানে কি, ভগবানকে আপনি খাটাচ্ছেন, ভগবান আমাকে রক্ষা করবেন, তার মানে ভগবানের নামের প্রতি আপনার বিশ্বাস নাই, তার জন্য আপনি নৃসিংহ কবচ পড়ছেন। তো মাধবেন্দ্র ওদের বললো সবাইকে, বলছে আপনারা নৃসিংহ কবচটা গুরু মহারাজ নিষেধ করেছেন এই কারণে যে ভগবানের প্রতি তোমার কি বিশ্বাস নাই। তখন গুরু মহারাজ এই মাধবেন্দ্র প্রভু বলছে, ও বাবা, লিডারেই পড়েছে, তার অন্যদের কি বলবো। তো তখন সত্যি আমি খুব লজ্জিত হয়েছিলাম, কিন্তু আমি রেগেও গেছিলাম। হ্যাঁ, মাধবেন্দ্র প্রভু আমাকে এরকম বললো সকলের সামনে, কিন্তু উনি আমার ভালোর জন্যই বলেছিলেন। তো সেই যে আমি খুলেছি, তারপরে আমি কিন্তু আর ওই লকেট পরিনি। তো মাধবেন্দ্র প্রভুর সৌজন্যে আমরা আজকে যে সবাই প্রতিদিন একসাথে প্রভুপাদের লেকচার, প্রভুপাদের চিঠি পড়ছি, আমরা অনেক কিছু জানতে পারছি। যারা আমি দীর্ঘদিন ধরো, আমার প্রায় 64+ হয়ে গেল, তবু কিন্তু আমার মনে হচ্ছে যে না কিছুই জানি না। মাধবেন্দ্র প্রভু যেদিনই যে ক্লাস দেয়, ঠিক সে পয়েন্টের উপরে ক্লাস দেয়, আর আমরা হতভাগা। যেমন আজকে হঠাৎ করে বললে, আমি একদম মানসিক প্রস্তুতি ছিলাম না, তবু মানে বৈষ্ণবের নির্দেশ সেটা আমাকে পালন করতেই হবে। তাই আমি চেষ্টা করছি আপনাদের, মানে আমি যেটুকু গুরু মহারাজের কাছে শুনেছি, প্রভুপাদের কাছে শুনেছি, সেটাই আমি বলার চেষ্টা করছি। তো বৈষ্ণবের প্রতি আচরণ আমাদের কেমন হওয়া উচিত, এটা হরিভক্তি বিলাস থেকে বলেছেন যে বৈষ্ণব দৃষ্টুয়া দণ্ডবাদ প্রণমিত ভুরি উভয়র অন্তরা বিষ্ণু শঙ্খচক্র গদাধর। অর্থাৎ মানেটা বলছে বাংলায় যে বৈষ্ণব দর্শন মাত্র ভূতলে দণ্ডবত নমস্কার করা বৈষ্ণবের কর্তব্য, কেননা শঙ্খচক্র গদাবদ্ধ বান হরি দুইজনের অন্তঃস্থিত রইয়াছেন। অর্থাৎ এখানে বৈষ্ণব দেখলেই মনে হবে তিনি ভগবানের সমতুল্য, তাকে দণ্ডবত প্রণাম করে। আমরা এমন সময় প্রণাম করি, আমরা মুখেও বলি না যে দণ্ডবত প্রণাম প্রভু, হ্যাঁ, এটাও বলি না প্রণাম ভালো আছেন, বাস, মানে আমাদের দণ্ডবত প্রণাম করা উচিত। তো প্রত্যেক বৈষ্ণবের প্রতি যে আচরণ, যারা ভক্তি শাস্ত্রী কোর্স করছেন তারা অনেক কিছু শুনছেন, দেখেছেন যে আমাদের ভক্তি কি করে বর্ধিত হয়, এবং ভক্তি কিভাবে নষ্ট হয়, এটা আমরা জানি। হ্যাঁ, সকলেই জানি। তো তার মধ্যে এই যে কোথাও গেলে, মন্দিরে গেলে বা কোথাও গেলে আমাদের কিছু নিয়ে যাওয়া উচিত। এটা আমাদের 4 নম্বর শ্লোকে মনে হয় বলেছে যে আমাদের শ্রী উপদেশামৃততে
যে দদাতে প্রতি গিন্নাতে গুজ্জম আখ্যাতে পৃচ্ছতে ভুঞ্জতে ভোজয়তে ভুঞ্জতে ভোজয়তে জৈব ষড়বিধ প্রীতি লক্ষণ। অর্থাৎ বৈষ্ণবের প্রতি আপনার যে প্রীতি আছে এটা কি করে বোঝা যাবে? কারণ আপনি খেলে পেট ভরে যাবে, আপনার বুঝতে পারবেন। তেমনি আপনি যে বৈষ্ণবের প্রতি আচরণ করছেন, বৈষ্ণবোচিত আচরণ করছেন, এটা কি করে বুঝতে পারবো? না এই যে দদাতে প্রতি গিন্নাতে, আপনি তাকে দেন, তার কাছ থেকে গ্রহণ করেন। গুজ্জম আখ্যাতে মানে বিষয়ে যেটা ভগবানের কথা বা আপনার যদি কিছু জানার থাকে ভক্তি বিষয়ে আরো কি করে উন্নতি, সেটা আপনি সিনিয়র ডিভোটি তাদের কাছে আপনি আদান প্রদান করুন। গুজ্জম আখ্যাতে পৃচ্ছতে, তারপরে ভুঞ্জতে মানে প্রসাদ খান, তারা যেটা দেয় খান, আর ভোজয়তে তাকে খাওয়ান। কিন্তু আমরা প্রথমটাতে প্রায় সবাই উদ্গ্রীব, প্রসাদ দিচ্ছে চলো খাবো, কিন্তু অপরকে বৈষ্ণব সেবা করতে আমরা কুণ্ঠিত হই। আমি দেখছি আমাদের অনেক ভক্ত আছে, অনেকেই কিন্তু সমস্ত বৈষ্ণবদের ভোজন করায়। আবার কেউ কেউ আছে যাদের হয়তো ছেলে মেয়ে চাকরি করছে, তাদের দেখতে পাচ্ছি তাদের সব আছে, কিন্তু তারা বৈষ্ণব সেবা করতে ঠিক তারা উদ্গ্রীব নয়। কেন? ওটা গুরুমহারাজ কি বলেছে যে সেটা জানবে সাপের ঘর সর্প বিবর, মানে যদি কোনো গৃহস্থের ঘরে কোনো বৈষ্ণব সেবা না হয় তাহলে বুঝতে হবে সেটি সর্প বিবর, অর্থাৎ সেটা কিন্তু ঠিক মানে গৃহস্থ নয়। কারণ অধিকাংশ আমাদের গৃহমেধি, গৃহস্থ মানে সেখানে বলছে তার ঘরে একটা সাপও অভুক্ত থাকবেন না। অন্য কিছু তো দূরের কথা, একটা সাপও যদি তাকে অভুক্ত থাকবেন না, সেও তার পেট ভরা থাকবে। তো গৃহস্থ আমরা না, গৃহস্থ না গৃহমোদী, মানে ন ঘাড়কা ন ঘাটকা। আমাদের যারা বলে যে আমরা গৃহস্থ, অনেকে বলে ও প্রথমে তো মা বাবাকে দেখা উচিত। হ্যাঁ, অনেকে যারা বিষয় এমন, হ্যাঁ ওটা তো সর্বনিম্ন স্তরের, মা বাবাকে দেখা। আমাদের ভক্ত যারা, তার মা বাবা কেন, তারা পাড়া প্রতিবেশী সকলকেই ভালোবাসে, তারা মা বাবা তো দূরের কথা। হ্যাঁ, ভক্তের ওটা তো প্রথম লক্ষণ। কারণ বলছে প্রথম যদি ধরুন আপনার বাড়িতে একজন ভিক্ষুক এলো, সে আমি তাকে হয়তো ভিক্ষা দিলাম, আর একজন তাকে 200 টাকা দিল, আর একজন 500 টাকা দিল, আর একজন 1000 টাকা দিল, আর একজন তার একটা চাকরি করে দিল। তাহলে আপাতত দৃষ্টিতে কি মনে হইলো? সবচেয়ে বড় উপকার কে করলো? যে একটা চাকরি করে দিল। কিন্তু না, এরও কি উপরে কিছু আছে? চাকরিটা করে দিল মানে শুধু এই জীবনের জন্য, তার এই জীবনে সে মরে গেল, সে চুকে গেল। কিন্তু এমন কি কিছু আছে যেটা মরণের পরেও কাজে লাগবে তার? সেইটাই হচ্ছে ভগবানের কথা বলা, ভগবত কথা বলা, ভগবানের কথা তাকে বলা, তাকে এই পথে আনা। 1 নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে সবচেয়ে বড় দান। সবচেয়ে বড় দান ভগবানের কথা বলা। এবং এটা গীতা তো বলেছে, সম্ভবত কত নম্বর শ্লোকটা যেন, ওই একটা শ্লোকে বলি যে আমাদের যার ভক্তের লক্ষণ কি, ও মদ ভক্ত মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্তের লক্ষণ কি? মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। সে ভগবানের কথা বলবে, ভগবানের সাথে যুক্ত থাকবে এবং পরস্পরকে ভগবানের কথা বলে আনন্দ হবে। কিরকম? মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ রমন্তি চ। কথান্তস্য মামনিত্যম কথাশ্রম তো মাধ্যমিক তুষ্যতি চ রমন্তি চ। ওটাই বলছি, কথান্তস্য মাংনিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। এটা হচ্ছে গীতাতে বলেছে, এটা আমি বলছি না, ভগবান স্বয়ং বলেছেন। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো আমরা যদি এই লক্ষণটা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, চেষ্টা করছি। কারণ আমাদের সবসময় ভগবানের কথা বলা, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তারা ভগবানের কথা বলে এত আনন্দ পায়, অপ্রাকৃত আনন্দ, যেটা আর কোনো কিছুর সঙ্গে সেটা তুলনা করা যায় না। একমাত্র ভগবানের কথা বলেই ভক্তরা আনন্দিত হয়। এবং তার প্রথম এই লক্ষণ বৈষ্ণবদের নিন্দা না করা। বৃহৎ নারদীয় পুরাণও বলেছেন যে বৈষ্ণবঞ্চ গতং বিক্ষম অগম্য লিঙ্গ বৈষ্ণবম
বৈদেশিকং শ্রীনয়ে দর্শয়ন্তু স বৈষ্ণবান। অর্থাৎ বলছে যে বিদেশবাসী বৈষ্ণবের আগমন দর্শনে তৎ সমীপে গিয়া আলিঙ্গন করিবে। অর্থাৎ বাইরের থেকে যখন কেউ আসছে আমার ঘর, তখন তাকে দণ্ডবত প্রণাম করা, তাকে ওয়েলকাম করা, স্বাগত করা আমাদের কর্তব্য। এবং নিজ সঙ্গী বৈষ্ণবনকে যারা আমাদের সঙ্গে, তাদের নামলক্ষ্যের দ্বারা পরিচয় প্রদান করতে আনন্দিত করাইবে। অর্থাৎ যে এই করে এই আমাদের সাথে যুক্ত, এ গুরু মহারাজের দীক্ষিত, এ ভগবানের কথা প্রচার করে, এগুলো আমাদের বলতে হবে। নারায়ণ স্বয়ং ভক্তং দেশান্তর সমাগতম প্রিণয় দর্শয়ন্তস্ত ভক্তা নারায়ণ শ্রেয়ান ইতি ততস্য বৈষ্ণব প্রাপ্ত সন্তর্প বচনামৃত স্বর্ণ বন্ধুর সং মনে দশ মহান স্মৃত। অর্থাৎ বিদেশগত হরি শরণাগত, যারা হরি শরণাগত, সেই ভক্তকে দেখিবা মাত্র স্বীয় নারায়ণেশ্বর ভক্তদেরকে দেখাইয়া ভক্তি সহকারে তদীয় সম্য সাধন করা। অর্থাৎ যারা আপনার ভক্ত তাদের সঙ্গে পরিচয় করে দিলেন, হ্যাঁ, যে এই নাম, ইনার এই নাম, তিনার এই নাম, এই যে পরিচয় করে দেয় তাকে। এবং এই হেতু বৈষ্ণব জন আগ্রত যখনই আগত আসে, আপনার কাছে আছে সুধা বচনে, কিছু না থাকলেও বলছে কেউ এলে অন্তত কিছু যদি না থাকে একটু মিষ্টি কথা, হ্যাঁ, সন্তুষ্ট করে। আমি এটা বলি, মানে আমার জীবনে আমি স্টাডি করে দেখেছি, মানে বাঙাল যারা, হ্যাঁ, হয়তো এটা আপনার অন্য কিছু নেবে না, তাদের আর না, তারা কিন্তু মধুর বচন তাদের কিন্তু আছে। মানে তাদের দেখেছি, মানে তারা অপরকে কিভাবে সম্বোধন করতে, অপরকে ব্যবহার করতে হয়, মানে এক কথায় কি বলবো, বুকে থাকার না তো মুখে কিন্তু মধু আছে। আর আমরা যারা বাঙালি, বিশেষ করে যারা আমরা এই পশ্চিমবঙ্গের বাসী, তারা আমাদের না আছে বুকে মধু, না আছে মুখে মধু। এটা আমাদের দেখবেন বেশিরভাগই, অনেকেই আছে। তো অন্তত মধুর বচন আপনি বলুন তাকে, এইটুকু বললেও জানবো যে না, আমরা তাকে স্বাগত জানাচ্ছি মধুর বচন বলে, আপনি দিতে পারুন না পারুন। হ্যাঁ, আবার অনেক সময় বললে হয়তো কেউ এলো, হ্যাঁ, মানে ছোট ছেলে বলে, এই যে বলে দে বাবা নাই ঘরে, হ্যাঁ, তার মানে আসে ছোট ছেলে বলছে বাবা বললো বাবা ঘরে নাই, মানে সে বুঝে গেল যে কিরকম বৈষ্ণব। তো এইগুলো যেন আমরা না করি, এইগুলোর থেকে আমাদেরকে মুক্ত হওয়া উচিত। তো হরিভক্ত ব্যক্তিকে বলছে দর্শন করা মাত্রই যার চিত্ত, মানে এটা অটোমেটিক হবে, এটা আমার নাটক করে অর্জন করার দরকার নেই। যার চিত্ত স্নেহ অভিষিক্ত, মানে স্নেহ, তার প্রতি স্নেহ প্রীত না হয়, তাহলে বলছে কি সে কুকুর হইতো নিকৃষ্ট। মানে কুকুর তো, কুকুরকে সবচেয়ে আমরা বলি সপজ, কিন্তু তার থেকেও নিকৃষ্ট। বলছে ভাগবত বিপ্রকে দিন ও আতুর চরিত্র দেখিয়া তার উদ্ধার সাধন না করিলে, ধরুন একজন ভক্ত হয়তো কষ্ট পাচ্ছে, সে খেতে পাচ্ছে না, বা তার অনেক কিছু প্রবলেম, তাকে সহযোগিতা করা প্রত্যেকটি বৈষ্ণবের কর্তব্য। বিশেষ করে আমাদের যারা গুরু মহারাজের দীক্ষিত আশ্রিত, হ্যাঁ, গুরু ভাই বোনদের কারো যদি কোনো কষ্ট হয়, আপনি যতটুকু পারবেন তাকে সহযোগিতা করা। আমরা দেখেছেন সাধু সঙ্গে যখনই আমাদের কোনো গুরু ভাই বা গুরু বোন হয়তো হসপিটালে ভর্তি আছে বা কিছু আছে, তখন আমরা সাধু সঙ্গে দেওয়া হয় যে তাকে সহযোগিতা করুন, আর্থিক, মানসিক বা কায়িক, যে কোনো ভাবে তাদের সহযোগিতা করা, এটা হচ্ছে বৈষ্ণবদের উচিত। তাই বলছে ভগবত ভক্তি পরায়ণ দ্বিজাতিকে দর্শন পূর্বক প্রণাম সহকারে তাদের অর্চন যদি না করি, তাহলে বলছে সেই পাতকী, সে হচ্ছে পরম পাতকী, তাকে কখনোই ক্ষমা করেন না, ভগবান তাকে কখনোই ক্ষমা করেন না। হে নৃপ, রাজাকে বলছে, হে রাজা, বৈষ্ণব জন অপূজিত হইয়া গৃহ হইতে প্রতিগমন করিলে সেই গৃহী বলছে শতজন্ম সঞ্চিত পুণ্য বৈষ্ণব সেই বৈষ্ণব সহগমন করে। বুঝতে পারছেন? কারণ বৈষ্ণব যদি আপনার ঘরে আসে, সে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার শতজন্মের যে পুণ্য সে তো গেলই, তার সাথে সাথে সেগুলোও চলে গেল। এইগুলো আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। বলছে নিখিল সম্পত্তি যদি পূর্ণ হয়, কিন্তু সাধু বৈষ্ণব চরণদক বর্জিত গৃহ
ভুজঙ্গবাসের সমান, অর্থাৎ ওই যে বললাম সর্প বিবর। যদি আমি বৈষ্ণব সেবা কেউ যদি না করায়, যে গৃহে বৈষ্ণব সেবা না হয়, সেটা বুঝতে হবে এটা ঘর নয়, এটা হচ্ছে সাপের আবাসস্থল। তাই বৈষ্ণব অপরাধ হলে কি কর্তব্য, যদি হয়েই যায় অজান্তে, তা কি করতে হোক সেটাও বলেছে, যে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় অজান্তে, তবে অপরাধীকে অবশ্যই যার নিকট অপরাধ হয়েছে তার চরণ ধরে অনুনয় বিনয় করে ক্ষমা ভিক্ষা করতে হবে। মানে অন্য লোকের মারফত নয়, ডাইরেক্ট তার কাছে, তার চরণে ক্ষমা করতে, তার চরণে পড়ে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন। তো বৈষ্ণব সাধারণত কৃপালু, সব বৈষ্ণবে তিনি তৎক্ষণাৎ তাকে আলিঙ্গন করে সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। বৈষ্ণবরা তার অপরাধ কিন্তু রাখে না, তার অপরাধ ক্ষমা করে দেন। তাই বলছে মদ, মানে আমার যদি কোনো আপনাদের শুভাগমনে যখন কোনো ভক্ত আসে, হ্যাঁ, তার নিজেকে আমার ধন্য হতে হবে, নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ হইলাম, যে বৈষ্ণবের দর্শন করে নিজেকে ধন্য মনে করতে হবে। তাই বলছে যে গৃহজনের কল্যাণ বিধানে মহাজনেরা নিজ আশ্রম হইতে স্থানান্তরে গমন করেন। ধরুন এই যে ব্রহ্মচারীরা আমাদের গৃহে আসছে, অনেক সময় আমরা রেগে যাই, বহু আমি যাব, হ্যাঁ বহু আমার এই অসুবিধা সেই অসুবিধা, এখন আসবেন, কিন্তু এইটা আমাদের কখনোই করা উচিত নয়। আমরাও করি, আমিও করি, হ্যাঁ প্রথমে একটু ইয়া করি, হ্যাঁ আমাদের বিষ্ণুচন্দ্র বউ প্রায় আসেন, এই আসছিল কিছুদিন আগে, কিন্তু তারপরে যখন তিনি থাকেন 3-4 দিন থাকেন, এত আনন্দ পায় যে ওইটা তখন ভুলে যায়। তো এইটা আমাদের করে, যখনই কেউ আসতো তারা নিজের সব ছেড়ে দিয়ে, কারণ তারা ঘর দুয়ার মা আত্মীয় স্বজন ছেড়ে এসছে, তাদের তাদের আপনজন আমরাই, গৃহস্থদের কর্তব্য তাদের সাদরে তাদের সম্ভাষণ করা, যতটা সম্ভব তাদের সহযোগ করা। তাই বলছে গৃহীরা যদি কৃপণ মুহূর্তের জন্য গৃহ থেকে সমর্থন নয়, তাই মহাপুরুষগণ কি বলছে, তাদেরও চেষ্টা করতে হবে যে আমি বৈষ্ণব সেবা, বৈষ্ণব আমার যতটা সম্ভব আমার সমস্ত সম্পত্তি দিয়ে তাকে করা। কারণ এটা আমি অনেককে বলি যে আমাদের এই যে টাকা পয়সা, ধরুন আপনি বিদেশে যাবেন, ইন্ডিয়ান মানি কাজে ইন্ডিয়ান মানি আপনার আছে প্রচুর, কিন্তু সেটা চলবে না। কি করতে হবে, সেটা হবে কাজ হবে, কি করতে হবে, সেটাকে আপনার কনভার্ট করে নিতে হবে। আপনি যখনই সেই ইন্ডিয়ান মানিকে কনভার্ট করলেন, আপনি সেই টাকা উপযোগ করতে পারবেন বিদেশে যে। ঠিক তেমনি আপনার যে ধন সম্পত্তি, আপনার যা কিছু আছে, এইগুলোকে আমরা এই যে বৈষ্ণব সেবা করে, বৈষ্ণবদের ভগবানের গুরুদেবের সেবাতে, বৈষ্ণব সেবাতে যদি আমরা করি, আমাদের ওইগুলো রেকটিফাই হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং আমি এটা কনভার্ট করছি। এইটা কোথায় কাজে লাগবে, আমি যখন ভগবত ধামে যাব। আর আপনার এখানে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে, আপনি যদি কনভার্ট না করেন, আপনার ওই টাকা আপনার লুট হবে। এইটা লুট করবে, অন্য লোক করবে না, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারাই লুট করবে। তাই বলছে ধনের 3 পরিণতি। প্রথম হচ্ছে যদি ধন থাকে, আপনি সেটাকে, হরে কৃষ্ণ, কে কিছু বলছেন, হরি বল। আপনার যদি ধন থাকে, তাহলে 1 নম্বর আপনি ভোগ করুন। সেটা 1 নম্বর। কিভাবে ভোগ করবেন, আপনার যা যা দরকার ভক্তি জীবনে আসতে, আপনার প্রচার, গাড়ি কিনলেন, মানে সেটাকে উপযোগ করুন। আর 2 নম্বর, 1 নম্বর হচ্ছে হয় ভোগ করুন, 2 নম্বর দান করুন। 2 নম্বর দান করুন। আপনার যা আছে সেটা, সবচেয়ে বড় দান হচ্ছে বৈষ্ণব সেবাতে দান করুন। আর এই দুটি যদি না করেন, ভোগও করলে, অনেকে আছে কৃপণ, ও টাকা শুধু ব্যালেন্স করে রেখে দিল। আমি প্রফেসর কে বলছিলাম, তিনি সাইকেলে যাতায়াত, উনি কি বহু সংস্কৃতের টিচার, সংস্কৃতের প্রফেসর, বলছে, আমি বলে আপনি তো, আমি তো ক্লার্কের চাকরি করি, আমি তো স্কুটিতে চালাচ্ছি, আপনি একটা সাইকেলও, একটা স্কুটিও কিনে নে, কি ব্যাপার, আপনার তো অনেক টাকা বেতন পান। বলছে নিতাই বাবু কি বলবো, আমাদের একটাই সান্ত্বনা, আমরা যখন রাতে ঘুমাই, আমার এত লাখ টাকা আছে ব্যাংকে, ও দেখুন কি অবস্থা। হ্যাঁ, মানে সে না করছে ভোগ, না করছে দান, 3 নম্বরের জন্য রেডি থাকো। 3 নম্বর কি, মানে অধিকাংশ লোকে লুট। 3 নম্বর হচ্ছে লুট। আপনার ধন সম্পত্তি লুট হবে, লুট করবে আপনার ছেলে মেয়ে আত্মীয় পাড়া পড়ছে।
তাই থাকতে থাকতে আপনি সেটাকে কাজে লাগান, আপনি কনভার্ট করুন। হয় আপনি যা যা দরকার সাধারণ পথে আপনি সেটাকে উপযোগ করুন এবং না দান করুন, নাহলে 3 নম্বরের জন্য রেডি থাকুন, লুটের জন্য আপনি রেডি থাকুন। তো যাক, অনেক কিছু বললাম, 8:15 বাজে, মানে যা মুখে আইলো বলে দিলাম, ক্ষমা করবেন, কারণ আমি একদম প্রস্তুত ছিলাম না। হরে কৃষ্ণ। যদি কিছু প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে বা আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে, যদি কৃপা করে বলেন, আমি খুব খুশি হব। হরি হ্যাঁ, বল। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। খুব ভালো এসেছে, অনেক সুন্দর হরে এসেছে, কৃষ্ণ প্রভু, ভালো লাগলো। প্রভু অনেক ভালো লাগছে। হরে কৃষ্ণ অনেক প্রভু, ভালো প্রণাম। লাগছে। আপনার আপনি যে অল্প সময়ের মধ্যে যে এভাবে বললেন, তো তৈরি হলে যে কিনা বলতেন সেটা তো ভাবতেই পাচ্ছি। না বাবা রে প্রভু, আসলে সেই একটা কথা আছে না, বলছে যারা দেখতে না তার চলন বাঁকা, আর যারা দেখতে পারি তার সবই ভালো। মানে আপনি না দেখবেন সে না না ফুটে প্রভু, নয়। আপনি সুন্দর না, বলেছেন। শুনুন। তো আমি এর সাথে একটু অ্যাড করছি আমার, কারণ আমারও বিশেষ কিছু বলার নেই, আপনি অনেকটাই বলেছেন। তো আমার এই ওই যে বৈষ্ণব অপরাধের ওই চাপাল গোপালের কথা মনে পড়ছে। চাপাল গোপাল হরে উনি কৃষ্ণ। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন। হরিদাস ঠাকুরের হরিদাস ঠাকুর, হরিদাস না, শ্রীবাস ঠাকুর। শ্রীবাস তো দণ্ড দিন। হ্যাঁ, হ্যাঁ, চরণে অপরাধ করি। অপরাধ করেছিলেন, কারণ উনি কৃষ্ণ ভক্ত, ভগবত মহাপ্রভুর ভক্ত, উনি হরিনাম করতেন। কিন্তু কি হলো না, একদিন রাত্রেবেলাতে অমেধ্য সব যা মায়ের পূজাতে যেগুলো লাগে, মাংস, মদ, এইসব গুলো সব রেখে দিয়ে চলে আসলেন। এবং তখন শিবাস সকাল পরের দিনে এসে বলছে, দেখো দেখো তোমরা সবাই আমাকে এরকম ভালো বলো, দেখো আমি কি করেছি। তখন উনি নিজের কারোর উপর দোষ দিচ্ছে না, নিজেই গায়ে দোষটা মেখে নিলেন, দেখো এই হবে। কিন্তু আসলে শিবাস ঠাকুর করেছিল, যার জন্য তার মানে কুষ্ঠব্যাধি রোগ হয়ে গেছিল। এবং মহাপ্রভুর চরণে এসে ক্ষমা চাইতে উনি বলেছিলেন যে, চৈতন্য চরিতামৃতে আমি শ্লোকটা ঠিক মনে নেই, যে যেখানে কাটা ফুটে সেই দিক দিয়েই বেরোবে, ওটা কাঁধে কি কাঁটাটা বেরোবে, পায়ে কাটা ফুটেছে, তোমার ওই শিবাসের চরণেই তোমাকে অপরাধ হয়েছে, ওখানে ক্ষমা চাইতে হবে। এটা একটা হলো। আরেকটা মনে পড়ছে প্রভু, ওই আমরা তো সবসময় পাপ করে থাকি, অনেক পাপ তো করি এবং অপরাধও করি, কিন্তু বলছে ভক্তিতে পাপ পাপ কিন্তু ক্ষয় হয়ে যাবে, হরিনামে পাপ ক্ষয় হবে, কিন্তু অপরাধ কিন্তু অত সহজে যাবে না। কারণ জগাই মাধায় প্রচুর পাপ করেছে, এখনো পাপ নেই যে তারা করেনি, কিন্তু তারা অপরাধ তাদের ছিল না, সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা তারা পেয়েছিল। সেই জন্য বলছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, সেই অপরাধ শূন্য হওয়াটা কিন্তু খুব কঠিন। আমরা এই বৈষ্ণব অপরাধ আপনি যেটা বললেন, যে অপরাধেই কিন্তু আমাদের যত না আগাচ্ছি তার চেয়ে বেশি আমরা পিছিয়ে যাই। তো এটা আমাদেরকে সবসময়তেই সচেতন থাকতে হবে। বলছে কি যে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হ্যাঁ, বৈষ্ণবের চরণে গোবিন্দ সবসময় বিশ্রাম নেয়, অথচ সেই বৈষ্ণবদেরকে আমরা আমাদের জ্ঞানে অজ্ঞানে অনেক সময় আমরা অপরাধ করে ফেলি। কারণ এই অপরাধই আমাদের মানে ভক্তি জীবনের মূলত বাধা হয়ে থাকে। আমরা অনেক পরিশ্রম করছি, ভোরে উঠছি, মঙ্গল আরতি করছি, ধূপ ধুনা দিচ্ছি, ঘোরাচ্ছি, কিন্তু আবার অপরাধ করার ফলে আমাদের এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে। আর গুরুর কাছে অপরাধ মানে এই অপরাধগুলোই তো গুরুদেবের কাছেই তো অপরাধ হচ্ছে, কারণ গুরুদেবের কথা আমরা না শুনে যেগুলো করছি সেটাই গুরু অপরাধ হচ্ছে। গুরুদেব তো এগুলোর থেকে সবসময় আমাদেরকে বিরত থাকতে বলেন। তো বলছে যে হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ান। আমরা যদি গুরুদেবের চরণে বৈষ্ণবের চরণে অপরাধ করি, সেটা কিন্তু মানে ওটার ক্ষমা নেই, একমাত্র গুরুদেবই ক্ষমা করতে পারেন সেটা। আর একদম বৈষ্ণবের চরণে অপরাধ করলে বৈষ্ণবই ক্ষমা করবেন সেটা, ভগবান কিন্তু, কারণ তার সবচেয়ে প্রিয় হচ্ছে ভক্ত। সে ভক্তের অপরাধ, ভক্ত কেন, যে কোনো যে আমরা যদি দেখি পশু পাখি, আপনি যেটা বললেন গরু ছাগল ভেড়া, গীতাতে একটা শ্লোকও রয়েছে, কি শ্লোক, যে পণ্ডিতা সমদর্শিন, শুনিচৈব স্বপাকেচ পণ্ডিতা সমদর্শিন। যে পণ্ডিত ব্যক্তি, প্রকৃত ব্যক্তি, সে তার কাছে মানে কুকুর, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল এবং একটা পশু তার কাছে সমান। মানে সে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, মানে সেই ব্রহ্মভূত স্তরে যখন চলে যাবে, তার কাছে কিন্তু পশু পাখি বা কোনো বৈষ্ণব, কোনো সাধু, তার কাছে সবাই সমান মনে হবে। সে কোনো চরণেই অপরাধ করবে না, কারণ
মানে একটা আমাদের বৃন্দাবনের ঘটনায় যেখানে গুরু মহারাজ বলছেন বা মাধবেন্দ্র প্রভু যারা সব সিনিয়র ভক্তরা রয়েছেন যে ধামে গিয়ে কোনো কিছু মানে একটা মানে গাছ বৃক্ষ লতাপাতা সেটাও কিন্তু আমাদেরকে খুব সচেতনে তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের ছেঁড়া চলবে না, তাদেরকে কষ্ট দেওয়া চলবে না, এইভাবে অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদের অপরাধ থেকে সবসময় দূরে থাকতে হবে। তো ঠিক আছে, আমাকে একটু হসপিটালে যেতে হবে, আমার একটু কাজ আছে। ধন্যবাদ প্রভু, আমি লিভ দিচ্ছি। ধন্যবাদ। জগন্নাথ প্রভু কি জয়। হ্যাঁ, প্রভু প্রণাম প্রণাম কি প্রভু। সুন্দর বললেন স্বাস্থ্যের কথা। তো ওই যে বলছিলাম, যেটা আমি বলতে বলতে রয়ে গেলাম, যে দেখবেন যখন সাংস্কৃতিক বা কোনো কিছু অনুষ্ঠান হয়, এই যে মেন সে মুখ খোলার আগেই হাততালি পড়ে যায়, তার মানে তা আগের থেকেই তার সাথে তার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে আছে। তো সেই রকম আপনারা ভক্তরা ভক্তদের ইয়া করে। তো আপনি বললেন, ধন্যবাদ। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন মহাপ্রভু। আপনি যেটা বললেন জগাই মাথায় উদ্ধার, তো নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর প্রচারে প্রতিদিন প্রচার যা করতো, মহাপ্রভু বলেছিলেন রিপোর্ট দিতে, সন্ধ্যায় যেন আমাকে রিপোর্ট দেওয়া হয়। তো একদিন রিপোর্ট দিচ্ছে, ওরা যাচ্ছে, যাই দেখছে দুজন মাতাল তেড়ে এসছে। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর একদম ওইখানে ভয়ে চলে এসছে। ওরা ভয়ে মানে ওরা চাইছে যে একে মহাপ্রভুর কৃপা এদিকে পাওয়াতে হবে। এসে পরে মহাপ্রভুকে বলছে আজকের রিপোর্ট কি? বলছে আর প্রভু বলবেন না, মহাপ্রভু আমাদের গেছিলাম তো এইখানে এমনি দুটি মাতাল, হ্যাঁ, তারা মানে এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করলে আমরা ভয়ে চলে এসেছি। মহাপ্রভু রেগে গেছে, বলছে ও তোমরা ভক্ত করতে মানে যাও। পরের দিন ওকে পাঠিয়েছিল। তখন নিত্যানন্দ প্রভু বলছেন মহাপ্রভুর কৃপা ওদের প্রতি দেওয়ার জন্যই নিত্যানন্দ প্রভুর এটা লীলা। হ্যাঁ, তারপরে জানেনি পরেরটা নিত্যানন্দ প্রভু কিভাবে তাকে জগাই মাদাইকে উদ্ধার করলো। তা হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, অভয়চন্দ্র প্রভু কিছু বলুন যদি এ সম্পর্কে কিছু মন্তব্য থাকে। হরি হরে বল। কৃষ্ণ প্রভু, আপনি এবং প্রভু তো বলে, জগন্নাথ প্রভু সবই বললেন, তা আমি আর কি বলবো। যাই হোক, তবু আপনি যখন বললেন আমি দু একটা কথা বলি, কারণ এখনো সময় পেরিয়ে গেছে। একটা কথা হচ্ছে যে যে আমরা যে আহ, 10টা অপরাধের কথা বলি, তার প্রথমটা যেটা শুরু করি, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণপদে প্রেমধন। অর্থাৎ আমরা যদি নাম অপরাধ করে যদি অন্য কিছু করি, তাহলে সারা জীবনে জন্মান্তর ধরে করলেও এর কোনো ফল হবে না, কারণ সেটা নিষ্ফল হয়ে যাবে, তাই না? সেটা আপনি তো খুব সুন্দর করে সমস্ত কত রকম অপরাধ বলেছেন। তা এর মধ্যে সবচেয়ে যেটা আজকের এর মধ্যে আছে গুরু অপরাধ। মানে বিশেষ করে বৈষ্ণব এবং গুরুর প্রতি যে অপরাধ, আমরা প্রথম অনেকেরই একটা ধারণা নেই আর কি, যারা দীক্ষা নেননি তাদের কাছে ধারা, গুরুকে সাধারণ মনে করা, কিন্তু গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, এবং তিনি যে যে আমাদেরকে যে ইনস্ট্রাকশন বা আমাদের যে উপদেশ দিচ্ছেন, সেটা যদি আমরা না মানি, সামান্যতম না মেনে চলি, সেটা মানে আমরা একটা অপরাধ করছি। সেই অপরাধ বিরাট অপরাধ। সেই অপরাধের ফলে আমরা আর ভগবত ধামে পৌঁছতে পারবো না। তাই সেই জন্য অজ্ঞাতভাবেও আমাদের কোনো কিছু অপরাধ করা উচিত নয়। যদি আমরা মনে করি কেউ কেউ বা কারো কাছে অপরাধ করেছে, এটা আপনারা বললেন, জগন্নাথ প্রভু খুব সুন্দর করে বলছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে সেটা মিটিয়ে নেওয়া উচিত। সেটা মিটিয়ে নিলে কিন্তু বৈষ্ণবরা হচ্ছে কৃপা সিন্ধু, তারা তারা ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের কি সেই নিচু হয়ে সেটা ক্ষমা চাওয়ার অবস্থায় আছি? অনেক সময় আমরা নিজের আত্মমর্যাদার কথা ভেবে অনেক সময় করি না, কিন্তু এটা হচ্ছে বৈষ্ণবের মানে যে কোনো ভক্তের একটা সবচেয়ে বড় বাধা। সেই বাধাটা হচ্ছে যে আমরা আমরা ছোট হতে পারছি না। তৃণাদপি সুনিচেন হওয়া উচিত, কিন্তু আমরা তৃণাদপি তো সুযোগ, কিন্তু কে আর তৃণাদপি হতে চায় না, আহ, কেউ হতে চায় না। তাই আমাদের কিন্তু সেটা বৈষ্ণবের সবসময় যে কোনো একজন ভক্তের মনে রাখা উচিত, বৈষ্ণবের প্রতি কোনো অপরাধ করে যেটা সামান্যতম কিছু হলেও সেটা আমাদের ভক্তি জীবনে নষ্ট হয়ে যাবে। এবং নিতাই গৌরঙ্গ বলেছেন যে মত হাতি করে। আচ্ছা, এটা কার? এটা হচ্ছে, এটাকে কাইন্ডলি একটু বন্ধ, পেছনে আওয়াজ হচ্ছে, Vivo V2404 কার আছে আমি জানি না, যারাদের ইয়ে আছে যদি বন্ধ করে দেন তা কথা বলা যায়। আচ্ছা, সেই জন্য যদি বৈষ্ণবের বিরুদ্ধে অপরাধ করি, আমাদের যত ভক্তি করি না কেন, সেই ভক্তি নিষ্ফলা হয়ে যায়।
যেরকম ওষুধ খেলে, যে ওষুধে অনেক সময় দেখবেন যে ওষুধের মধ্যে আরেকটা অন্য ওষুধ থাকে, যেটা খেলে অন্য ওষুধ নয়, কোনো ফুড বা কিছু থাকে যেটা খেলে সেটার কাজ হয় না, তাই না? অনেক সময় দেখবেন যে বলবে যে, "ও ডাক্তার আগে তো কবিরাজ এটা বলতো, আজকাল অবশ্য অ্যালোপ্যাথিক অনেক সময় বলে না, কিন্তু আমরা জানি অনেক ওষুধ আছে যার অন্য একটা কিছু করলে ফল হয় না।" তেমনি আমরা আমাদের যে সাধারণ পূজন যাই করছি আমরা, যদি আমি বৈষ্ণব অপরাধ সঙ্গে সঙ্গে করি, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, এবং শুধু নষ্ট হবে না, এবং ভক্তির গোড়াই নষ্ট হয়ে যাবে, যেটা ভক্তিলতা বীজ বলছি আমরা। ভক্তিলতা বীজটাই নষ্ট হয়ে যাবে যদি আমরা বৈষ্ণবের প্রতি অপরাধ করি। তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। বিশেষ করে গুরু মহারাজের যে শিক্ষা আছে, সেটার প্রথম শিক্ষাই হচ্ছে যে কোনো সময় কারো প্রতি অপরাধ করা যাবে না, বিশেষ করে কোনো ভক্তের প্রতি। ভক্তের প্রতি যদি আমরা কোনো অপরাধ করি, সেই অপরাধ আমাদের আমাদের ভক্তির পথ পুরো নষ্ট হয়ে যাবে। তাই আপনি নিতাই গৌরমোহন প্রভু খুব সুন্দর বলেছেন, এবং আমাদের জগন্নাথ প্রভু বলেছেন। আমি আর বেশি বলছি না, এটা বলেই শেষ করছি যে ভক্তের প্রতি অপরাধ যদি কোনোভাবে হয়, সেটা আমাদের ভক্তি নষ্ট করে দেবে এবং নির্মূল হয়ে যাবে সেই ভক্তি, যত চেষ্টাই আমরা করি না কেন ব্যক্তিগতভাবে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে এটা জগন্নাথ প্রভু বলেছেন যে ভক্তের হৃদয়ে ভগবান আছেন। সুতরাং আমি যদি তার বিরুদ্ধে কোনো বৈষ্ণবকে অপরাধ করি, সেটা ভগবানের প্রতি অপরাধ হয় না। ভগবান সেটা নিজের প্রতি অপরাধ হলে, ভগবানের প্রতি অপরাধ হলে হরিনাম করলে সেটা মিটে যায়। কিন্তু যদি ভক্তের প্রতি বা বৈষ্ণবের প্রতি কোনো অপরাধ হয়, সেটা কিছুতেই হরিনামেও হবে না। সেই জন্য তার কাছে ক্ষমা আছে, তার অনেক, তার যদি কৃপা পাওয়া যায়, অর্থাৎ সে যদি এটা মাফ করে দেয়, বা সেটা যদি ইয়ে করে দেয়, সেটা ক্ষমা করে দেন, তাহলে কিন্তু আমরা সেই পাপ থেকে মুক্ত হব, অপরাধ থেকে মুক্ত হব। সেই জন্য বৈষ্ণবের প্রতি কোনো অপরাধ করতে নেই, এবং এটা সবসময় আমাদের মনে রাখা হচ্ছে ভক্তিপথ শুধু শত চেষ্টা করলে ওটা নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এবং এই জন্য আমাদের সবসময় এটা লক্ষ্য রাখা উচিত, এবং সেটা লক্ষ্য রেখে আমাদের ভক্তিপথে থাকা উচিত। আমরা কোনোভাবেই কোনো বৈষ্ণবের প্রতি কোনোভাবে, যেটা যেটা সমবেতভাবে বা ব্যক্তিগতভাবে মনে সেই চিন্তা আনাই উচিত নয়। সেই চিন্তা আসলেই সেটার প্রকাশ হবে। প্রথমে যে কোনো জিনিসে অ্যাকচুয়ালি ভগবদ্গীতা 3য় অধ্যায় আছে যে এই যে নেতাই গুণমণি প্রভু বলেছিলেন যে যে ঈর্ষা, যেটা আর কি দেশ, আরেকজনের প্রতি বিদ্বেষ, সেটার উৎস হচ্ছে ইন্দ্রিয়গুলো এবং মন। এবং সেটা সুতরাং যদি আমাদের মনে এটা আসে, তাহলে আমরা সেটা প্রকাশ পাবে তার আম, তার বিভিন্ন ইন্দ্রিয়গুলির মাধ্যমে এবং শারীরিক বাহ্যিকভাবে। সুতরাং সেটা আমাদের বন্ধ করার প্রথম উপায় হচ্ছে আমাদের মনে যেন কোনো মতে সেই চিন্তা না আসে, এবং যদি সামান্যতম কোনো কারণে আসে, তখন বুঝে নিতে হবে যে আমি অপরাধের দিকে যাচ্ছি। এটা হওয়ার আগেই তার কাছে ক্ষমা চেয়ে সেটা ঠিক করে নেওয়া উচিত, এবং তাহলে আমাদের বৈষ্ণবের যে ভক্তিপথ, সেটা সুগম হবে। আমরা ভক্তিলতা বীজকে অক্ষত রাখতে পারবো, এবং তার গ্রোথ হবে, বা অথবা তার আহ, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, এবং সেটা একসময় আমরা ভগবদ্ধামে পৌঁছতে পারবো। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারবো। আর তা না হলে আমাদের যত চেষ্টাই করি না কেন, এটা আমাদের আমরা সেই পথ থেকে বিচ্যুত হব, এবং আমাদের সারা জীবন বা জন্ম জন্মান্তরের চেষ্টাও ব্যর্থ হবে যদি আমরা বৈষ্ণব অপরাধে থাকি। হরে কৃষ্ণ প্রভু, এর বেশি আর বলা উচিত না, সময় অনেক বেশি হয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, অবৈচন বাবুকে ধন্যবাদ। তো আমাদের সময় অনেক হয়ে গেছে, প্রায় 8:30। তো যদি কারো কিছু প্রশ্ন আর না থাকে, তাহলে আমরা আজকের মতো এখানে বিরাম। আবার আমাদের আগামীকাল। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা প্রণাম প্রভু। সিন্ধুভ্যেব কৃপা সিন্ধু পতিতানাং ভূতপতিত পাবনেভ্যো পতিতানাং বৈষ্ণবেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পতিতানাং পাবনেভ্যো হরে কৃষ্ণ প্রভু। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গুণমণি প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলছি হ্যাঁ বলুন। যে বলছি প্রভু, সবাই মোটামুটি দশবিধা নাম অপরাধ বা সবকিছু করছি আমরা। বিশেষ করে আমি দেখছি যে আমরা সবাই বুঝতে পারছি যে অপরাধ মানে হাতি মাথা, সমস্ত ভক্ত আমাদের সব যাবে, কিন্তু তবুও না জানে আমরা অপরাধ করেই ফেলি। আমরা এমনকি গুরু মহারাজের আজ্ঞা পালন করাতেও আমরা অসমর্থ হয়ে যাই, তখন অপরাধ করি, বা কখনো আলস্যবশত আমরা অপরাধ করি গুরু মহারাজের আজ্ঞা পালনে,
বা বৈষ্ণবের ভক্তর আচরণে, আমাদের যে আচরণ, আমাদের যে পূর্বকৃত আচরণ, এরকম কারণে আমরা অপরাধ করে ফেলি। এ থেকে কি করা যায়, কি করে আমরা তো চাইছি না, সবাই জানি যে আমরা অপরাধ করব না। আমরা অপরাধ করলে তো আমারই ক্ষতি, আমি কেন করব, আমি জেনে শুনে কেন করব, কিন্তু হয়ে যাচ্ছে। কি করা যায় এ থেকে, কি করব আমরা? আমি আমি মানে এটা খুবই সংশয়ের বিষয় হয়ে যায় মাঝে মাঝে, যে কি হবে কি হবে। আমরা তো হরে চাই কৃষ্ণ, না, কেউই চায় না ধন্যবাদ। অপরাধ করতে, কারণ কেউ হ্যাঁ কি হ্যাঁ চায় প্রভু, কেউ কি চায় নিজের গলায় ফাঁসি বাঁধতে? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। আপনি সুন্দর বলেছেন, সত্যি মানে খুব প্রাসঙ্গিক প্রশ্ন। তবে এই সম্পর্কে বলি, বলছে বাজনার বল তেটে কেটে তাগে তাগ, মুখে বলা সহজ কিন্তু তালে আনা অত সহজ নয়। তালে আনতে গেলে কি করতে হবে? দীর্ঘ তপস্যা, তাটে কেটে তাগ তাগ শিখতে হবে। তো গুরু মহারাজ তো বলেন, গুরু মহারাজ কি বলেন, যে আমাদের ধরুন আমরা জন্মান্তর ধরে এই সকল করে এসেছি, এখন আমরা এই পথে এসেছি, অত সহজ নাকি? আমি সোজা একটা উদাহরণ দিয়ে বলি। আপনি দেখেছেন আখরস, আখরস থেকে গুড় হয়, দেখেছেন তো? দেখেছেন সবাই? আখের রস গ্রামে গঞ্জে এখনো হয়। তো সেই আখ রসটা যখন আপনার ফুটানো হয়, জাল দেওয়া হয়, তো কি হয়? প্রথমে কি উঠে? প্রথমে কি উঠে বলুন, যারা দেখেছেন? ফেনা, ফেনা, অনেক গাদ ওঠে, প্রচুর ফেনা। গাদ। গাদ, ওইটা বলে গাদ। তো গাছ। ওই যে গাছটা উঠে, গাছটা প্রথমে উঠবে কি? গাছটা উঠে, তো আমাদের এই যে এই সবগুলো এলো আমাদের গাছ। এই গাছটা যখন উঠবে, আপনার কিন্তু জাল বন্ধ করা চলবে না। আপনি যদি জাল বন্ধ করে দেন, বাস ওইখানে শেষ। আপনি জাল দিয়ে যান, আপনি ভজন, আস্তে আস্তে কি হবে, ওই গাছ উঠতে পারে। তারপরে দেখবেন, আমরা বলি গ্রামে কি, বেল ফুট, বড় বড় ফুট, বড় বড় ফেনা হয় রসটা, তখন বেল ফুট হয়। আবার জাল দিয়ে যান, জাল বন্ধ করে চলবে না, তখন কি হবে? ছোট ছোট মুসুরি ফুট বলি আমরা, দেখি যে বেল দিই, আলু দিই, সেটা কত টেস্ট লাগে। তো সেই গুড়টা কিন্তু আস্তে 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 যত জাল দিবেন, গুড়টা রজ হয়ে যাবে। আমরা বলি না রজ গুড়, গুড়টা রজ হয়ে যাবে। এবং আরো যদি আপনি জাল দেন, ওই গুড়টা আবার মিছরিতে পরিণত হবে। তো মিছরি হচ্ছে আপনার রোগের ওষুধ। কোন রোগের? কি রোগ বলে এটা? জন্ডিস। জন্ডিস, তো জন্ডিস। জন্ডিস রোগ, আমরা সবাই জন্ডিস রোগে আক্রান্ত। জন্ডিস রোগকে যদি খতম করতে চান, মিছরি খেতে হবে। তো মিছরি খেতে গেলে, তৈরি করতে গেলে, ওই আখের গুড়, ওই যে জাল দিয়ে যেতে হবে। আপনি অবশ্যই এইটাই তো আমরা সাধনা করছি, এটাই আমাদের অনুশীলন। গুরু মহারাজ তো বলেন আমাদের এইটা করার জন্য আমাদের অনুশীলন। ওটা সবাই করে, ওটা আপনার শুধু না, সবাই করে, প্রত্যেকেরও। কেউ আমি কোনো হনু নই, সবাই করে। কিন্তু জাল দিয়ে যেতে হবে। আপনি জাল দিয়ে যান, নিশ্চয়ই আপনার একদিন না একদিন আপনার ওই মিছরি তৈরি হবেই। এটা একদম 100% সত্য, মানে কোনো স্বাস্থ্যের কথা। এবং এটা উদাহরণ দিয়ে বললাম, কারণ আমাদের সবাইকারে বুদ্ধি অত্যন্ত অল্প। যখন উদাহরণ দিয়ে বুঝাই, সহজেই আমরা বুঝতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তার মানে প্রভু এটাই করতে হবে, তপস্যা করতে হবে, প্রার্থনা Yes, করতে হবে, গুরু আজ্ঞা পালন করতে হবে। এই তিনটে অবশ্যই রাস্তা আমাদের অবশ্যই। কাছে, আর কিছু রাস্তা নেই। তপস্যা করতে হবে, Yes, yes, yes. গুরু আজ্ঞা পালন করতে হবে বা পালন করার চেষ্টা করতে হবে, অবশ্যই অবশ্যই। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান আপনি। হরি গুরু বল, মহারাজ হরি বলে বল, না হা ধন্যবাদ, কৃষ্ণ বলবে। ধন্যবাদ। গুরু মহারাজ বলছিল না এবারে উডুপিতে, যদি হুম। কিছু কষ্ট হয়েছে, এককে প্রশ্ন করেছিল, বলে এই সময় কি করবো, বলে হা কৃষ্ণ বলে ডাকিবে। হরি বল। ঠিক আছে প্রভু, আমাদের মাধবেন্দ্র প্রভু আছেন, আপনি শেষ করুন, আপনি বলেছেন, কারণ 8:30 পেরিয়ে গেছে। হরি বল। নিতাই গণমণি প্রভু, আপনার কাছে আপনিই হোস্ট, আপনি বন্ধ করলেই হবে। আচ্ছা, হরি বল।